মাত্র একটা টিপস মাথায় রাখলেই আপনিও আমার মতো কেজির কেজি 100% পিওর ঘি বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন, তাও আবার কাঁচা দুধ থেকে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই যেহেতু সহজ রেসিপি, সো আমার ভিউয়ার্সদের সাথে সহজভাবে রেসিপিটা শেয়ার করব, ডোন্ট ওয়ারি। দুধ জাল করার দরকার নাই, বারবার জাল করে সর তুলে নেওয়ার দরকার নাই, কিংবা বাটার গলিয়ে ঘিও তৈরি করব না আজকে। আজকে একটা ম্যাজিক্যাল এবং সবচেয়ে সহজ ট্রিক্স আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, গ্রামের বাড়িতে গেলেই আমি একদম গ্যালনে করে মানে বেশি করে দুধ নিয়ে আসি আসার সময়, কারণ ওখানকার দুধ একদম ফ্রেশ হয় এবং 100% খাঁটি। তবে আমরা বাসাতে রেগুলার খাওয়ার জন্য যেই দুধটা নিয়ে থাকি সেটা দিয়েও কিন্তু আজকের এই ঘিটা তৈরি করে ফেলতে পারবেন। আর হাতের কাছে যদি এই দুইটার একটাও না থাকে, তাহলে যেটা করবেন, বাজার থেকে যেই ফুল ক্রিম মিল্ক কিনতে পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের এই রেসিপিতে। গ্রাম থেকে দুধ নিয়ে আসার পরে আমি যেটা করি, 1 লিটার 2 লিটারের বোতলে আমি ভাগ করে রেখে দিই ডিপ ফ্রিজে। তারপর যখন যেমন লাগে সেভাবে বের করে আগে বোতলটা পানিতে ভিজিয়ে নর্মাল করে নিই, তারপরে রান্নার কাজে ব্যবহার করি। তো আজকে 2 লিটার দুধ আমি পাতিলে ঢেলে নিলাম এবং আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আবারও পাতিল সহ 3 ঘন্টা। 3 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন দুধের পাতিলের ওপরে কিন্তু মোটা একটা ক্রিমের লেয়ার পড়ে গেছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এটাই কিন্তু অরিজিনাল ক্রিম, যেটা কিনা বড় বড় ফ্যাক্টরিতে প্রাণ বলেন, আড়ং বলেন, কিংবা বড় বড় মিষ্টির দোকানে এই ক্রিমটা আলাদা করেই কিন্তু তৈরি করা হয় ঘি। আবার যারা ঘি নিয়ে বিজনেস করছেন তারাও কিন্তু সেম প্রসেসে ঘি তৈরি করে থাকে। 2 লিটার দুধ থেকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমি কতগুলো ক্রিম পেয়েছি। এবং এটা নেক্সট ডের ভিডিও। আমি ওই দুধ জাল করে আমার রান্না করা শেষ এবং নেক্সট ডেতে আবারও আমি দুধ 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম এবং আবারও আমি দুধের ওপর থেকে, কাঁচা দুধের ওপর থেকে ক্রিমগুলো কিন্তু আলাদা করে নিচ্ছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এগুলো কিন্তু আলাদা আলাদা দিনের ভিডিও, আমি সেটা একখানে করে আপনাদেরকে দেখাচ্ছি। আর বাসাতে যে রেগুলার দুধ আপনারা নিয়ে থাকেন সেই দুধটা পাতিলে নেওয়ার পর ফ্রিজে রেখে দিবেন, নর্মাল ফ্রিজে রেখে দিবেন 3 ঘন্টা। তারপরে এভাবে কিন্তু আপনারা দুধের ওপর থেকে ক্রিমটা আলাদা করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি বাটিতে করে এভাবে ক্রিমগুলো আলাদা করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এখন ডিপ ফ্রিজ থেকে আমি বের করে আমি আরেকটা বাটিতে ট্রান্সফার করছি। এখন সবগুলো ক্রিম আমি একত্রে করে এটা একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তবে আপনারা চাইলে ওই যে জুসার গ্রাইন্ডারটা আছে না, সেটা দিয়েও কিন্তু এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো যাই হোক, হয়ে গেছে, খুব সুন্দর মতো একটা স্মুথ একটা ফিনিশিং এসেছে কিন্তু আমার ক্রিমের মধ্যে। এখন চুলাতে চলে যাচ্ছি। এখন একটা কড়াই নিয়েছি, এখন পর্যন্ত কিন্তু চুলার জাল অন করিনি, ঠিক আছে। আগে আমি ক্রিমগুলো পাতিলের মধ্যে বা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এখন আমি চুলার জালটা অন করে দিলাম। তো অন করে যেটা করতে হবে, চুলার জাল কিন্তু একদম হাই হিটে থাকবে না, একদম মিডিয়াম হিটে থেকেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই প্রসেসিংটা ফলো করতে থাকবো। একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু পরপর নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে এবং ঘিয়ের যেই একটা সুন্দর অ্যারোমা বা স্মেল যেটাই বলেন না কেন, এটা কিন্তু উধাও হয়ে যাবে, থাকবে না। তো যেটা করতে হবে, আমার চেষ্টা থাকবে যে নিচে যেন একটুও না লেগে যায়। তো একটু পরে খেয়াল করবেন এই যে আমার কাঙ্ক্ষিত ঘিটা কিন্তু আস্তে আস্তে উঠে আসছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এটা দেখে আমার মনটা খুশিতে মানে একদম ডগমগ হয়ে গেছে। আর চারিদিকে যে সুন্দর স্মেল ছড়িয়েছে, আমার পুরা বাসা খালি মৌমৌ করছে গন্ধে, ঘিয়ের গন্ধে পুরা বাসা ভরে গিয়েছিল মাশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন এই ক্রিমগুলা যখন একটু ব্রাউন কালার চলে আসছে, তখন আমি যেটা করেছি, চুলার জালটা অফ করে দিয়েছি। আর এইভাবে ফেনা উপরে আছে, এটা নিয়ে আপনারা টেনশন করার কিছু নাই। ঘিটা ঠান্ডা হয়ে গেলেই ফেনাটা কিন্তু চলে যাবে। তো আমি এভাবে ঘি রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো। তারপর আমি যেটা করছি, একটা স্টেনারের মধ্যে আমি ঘিটা ছেঁকে নিচ্ছি, যাতে করে এই যে এই ক্রিমগুলা আর ঘিটা যেন আলাদা হয়ে যায়। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আরেকটা কথা, সেটা হচ্ছে এই ক্রিমটা কিন্তু ফেলে দিবেন না, এটা দিয়ে কিন্তু খুব মজা করে মুড়ি মাখা করে খাওয়া যায়। আমার মামনি এভাবে করেছিল বাসায়, আমি তো খেয়ে পুরা ফিদা হয়ে গেছি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখন ঠান্ডা হয়ে যাওয়া ঘি একটা পরিষ্কার বয়ামের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, পরিষ্কার কাচের বয়ামের মধ্যে। তবে আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের বয়ামেও ঘি রাখতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার তৈরি হয়ে গেল বাড়িতে বানানো 100% পিওর ঘি। আমি আগেও কিন্তু এই ঘিটা বানিয়ে নিয়েছিলাম। আর ওই ক্রিমটা যেটা আমি একটু বেশি সময় ধরে জাল করেছি বলে এটার কালারটা একটু মানে ডার্ক এসেছে, আর এবারের কালারটা একটু লাইট হয়েছে। তো আপনারা সেভাবে করে নেবেন, যেরকম জাল করবেন বা ওই ক্রিমটা যত আপনি পোড়াবেন তত কিন্তু এই ঘিয়ের কালারটা আরেকটু ডার্ক হবে। তো যাই হোক, আমি আগেও যেটা বলেছি ভিডিওতে, যে বড় বড় ফ্যাক্টরিগুলোতে কিন্তু
কিন্তু এই রেসিপিটাই ফলো করা হয়, কারণ ওদের এত সময় নাই দুধ জাল করে করে সর আলাদা করে ঘি তৈরি করার। আর হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই ট্রাস্টেবল জায়গা, যেখানে আমার ভিউয়ার্সরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। সো ইনাফ ফর টুডে। আসসালামু আলাইকুম।